সবাইকে শাড়ি আমাদের উপহার, খাওয়ার উপহার দিচ্ছি। এটা আমাদের কালীঘাট শিবশক্তির সঙ্গে পুজো হয়। পাশে ছিল ডোমপাড়া, এই ডোমপাড়ায় পুজোটা হতো। এটা 56তম বর্ষে পদার্পণ করলো। এই 56তম বর্ষে যেহেতু সরকারি দপ্তর থেকে ওখানে কাজ চলছে বলে আজকে এই ক্লাবের ভিতরে এই পুজোটা করা হলো। এই পুজোকে সাকসেসফুলি করবার জন্যে আমরা সকলে একত্রিত হচ্ছি। প্রত্যেক বছর আমার পাই, আজকেই পড়বো। সঙ্গে দেখিনি কি দিয়েছে, দাদা যা দিয়েছে ভালোই দিয়েছে প্রত্যেক বছর। হ্যাঁ, আমরা প্রত্যেক বছর চাই দাদা আমাদেরকে ভালোবাসে। হ্যাঁ, মা রক্ষা করবে দাদাকে। নিউজ বাংলার যারা দর্শক রয়েছে তাদেরকে প্রথমেই জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি একেবারে যে কালীঘাট শিবশক্তি সংঘ তার যে পুজো, সেই পুজোতে কিন্তু আমরা বসে রয়েছি। আমার পাশেই রয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ বাবুন ব্যানার্জি। আর একই সঙ্গে কিন্তু দীপাবলি মানে আমরা সবাই জানি আলোর উৎসব। আলো মানে কিন্তু বাইরের ঝলমলে আলো বা প্রচুর আলো দিয়ে আমরা একটা রাস্তা বা বাড়িকে সাজালাম তা কিন্তু নয়। মনের অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে নিয়ে যাওয়ার নামই হচ্ছে দীপাবলি, আলোর উৎসব। আর সেই জায়গায় দাঁড়িয়ে বাবুন ব্যানার্জি কিন্তু সারা বছর ধরে বিভিন্নভাবে সামাজিক কর্মসূচি নিয়ে থাকে, মানুষের পাশে থাকা। এমনকি কোভিডের সময়ও যেখানে আমরা দেখেছি প্রচুর বড় বড় মানুষ কিন্তু ঘরের ভিতরে ঢুকে গেছিলো, সেখানে দাঁড়িয়ে কিন্তু বাবুনদা একেবারে যেরকমভাবে মাঠে পড়ে থেকেছে প্লেয়ারদের পাশে, সেরকমভাবেই কিন্তু অঞ্চলে যারা মানুষ রয়েছেন, ওয়েস্ট বেঙ্গলের যারা মানুষ রয়েছেন তাদের পাশে থেকেছে, বিভিন্নভাবে সাহায্যার্থে তাদের হাত বাড়িয়ে দিয়েছেন। আর আজকেও কিন্তু সেই কর্মসূচি দিয়েই শুরু হয়েছে একদম কালী পুজোর দিন। শিবশক্তি সঙ্গে যারা মহিলারা রয়েছেন তাদেরকে বস্ত্র বিতরণ, একই সঙ্গে যারা পুরুষরা রয়েছে তাদের হাতে পাঞ্জাবি তুলে দেওয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছে। কি বলবেন বাবুনদা, আজকে দিনটা এইভাবে আপনি শুরু করছেন? খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কালী পুজোটা আমাদের পাশেই ডোমপাড়া, ওখানেই কালীঘাট শিবশক্তির পুজোটা হতো। তো যেহেতু সরকারি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওখানে নতুন ঘর তৈরি করার একটা উদ্দেশ্য নিয়ে কাজ হচ্ছে, সেই কাজটার জন্য এবারে আমরা ক্লাবের ভিতরে এই কালীঘাট শিবশক্তির পুজোটা করছি। এখানে আমরা যারা ওই ধাঙ্গর বস্তির লোকেরা আছে, ইভেন গরিব মানুষদের আমরা কিছু আহার, শাড়ি, আরও কিছু আমরা উপহার দিচ্ছি। এবং তারা এই কালী পুজো এবং ছট পুজোয় তারা আমাদের এই শাড়িগুলো পরে এবং শাড়ি পরে ক্লাবকে একটু আশীর্বাদ করে, ক্লাবের সেই জায়গা ভালো হয়। এখানে ক্লাবের অনেক মেম্বার আছে, আমার অফিসিয়াল, আমার ফ্যামিলির লোকরাও আছে, সকলকে নিয়ে আমি একত্রিত হয়েছি। ইভেন আমি মরি ক্লাব সদস্যরা আছে, তারা একত্রিত হয়ে কাজ করে। ইভেন সেই কাজটাই আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ছোট্ট পরিবেশ হলেও সেই ছোট্ট পরিবেশটাকেও কিন্তু বড় করা যায়, সেটা যদি ভালোবাসার একটা আন্তরিকতা থাকে। তাই আমরা এসিতে বসিয়ে জল খাইয়ে, মিষ্টি খাইয়ে, খাবার খাইয়ে, শাড়ি দেওয়া, সমস্ত কিছু দেওয়া, এই উপহারটুকু আমরা করতে পেরেছি। ইভেন ভবিষ্যতের জন্যে এরপরে ছট পুজো আছে, তারপরে জগদ্ধাত্রী পুজো আছে। ছট পুজোতেও ওরা আমাদের কাছ থেকে এই উপহারটা নিয়ে যায়। তখন আমি আর একটা থিমের কাজ করি, তখন দুধ দিই, নারকল ফারকল কুলো দিয়ে একটা অন্য জিনিস দিই, সেই জিনিসটা শাড়ি দিই, সেটা আবার আর একটা জিনিস ছট পুজোর সময় হয়, ছট পুজোর সময় শাড়ি হয়। যেহেতু কালী পুজোর এটা কালী পুজোতে এরা পড়বে, ছট পুজোরটা ছট পুজোতে পড়বে। এইভাবেই আমরা যদি কাজ করতে পারি, কালীঘাট পোস্ট লাভার্স অ্যাসোসিয়েশন এবং কালীঘাট শিবশক্তি সংঘ একটা নতুন ভাবমূর্তি তৈরি করবে। বাংলায় মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর মায়ের নাম শ্যামা মা। এই শ্যামা মা মুখ্যমন্ত্রীর এই ভালোবাসায় আমরা কিছু কাজ করতে পারছি ক্লাবের পক্ষ থেকে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বস্ত্র বিতরণ দেখি, কিন্তু হয়তো মানে যিনি বস্ত্র বিতরণ করছেন বা যা স্পন্সরে হচ্ছে তিনি বস্ত্র বিতরণ হয়ে যাওয়ার শেষ 5 মিনিটে আসেন, তারপরে নিজে কিছু দিয়ে চলে যান। কিন্তু আপনি কিন্তু সবসময় দেখেছি যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম, যে কোনো কর্মসূচি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নিজে দায়িত্ব নিয়ে নিজের হাতে একদম সমস্ত মানুষদের শাড়ি তুলে দিচ্ছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে একদম যারা নিডিন তারা কিন্তু নিজেরা আসছেন এবং আপনার কাছ থেকে এই বস্ত্রটা নিয়ে যাচ্ছে। মানে এটা কি করে সম্ভব এত ব্যস্ততার মধ্যে? দেখুন, একটা জিনিস, আমার মায়ের আশীর্বাদ, গায়ত্রী ব্যানার্জি হচ্ছেন আমার মা, যে আশীর্বাদে আজকে আমি সত্যি কথাই বলছি বড় হয়েছি। মায়ের আশীর্বাদটা পেলে আর মায়ের ছবি দেখে যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে আমি ব্রাশ ফ্রাশ করে স্নান ফান করে পুজো করে যখন মায়ের আশীর্বাদটা নিয়ে বেরোই, তখন আমার কোনো প্রবলেম হয় না, সব প্রবলেমটাই আমরা সলভ করতে পারি। ইভেন আমার মনে হয় মায়ের আশীর্বাদ থাকলে আমার 24 ঘন্টায় খাটা আমার কোনো প্রবলেম হবে না, মায়ের উপর দিয়ে আশীর্বাদ আছে। আজকে মায়ের কাছে কি চাইলেন?
মায়ের কাছে একটাই জিনিস চাইছি, পশ্চিমবাংলার মানুষরা যাতে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ভালো করে কাজ করতে পারুক এবং জীবনযাপন যে যার সংসার ভালো করে করতে পারে। আচ্ছা, কিন্তু যারাই এসছে তারাই কিন্তু আপনার প্রশংসা একেবারে পঞ্চমুখ, কি বলবেন? দেখুন, আমি একটা জিনিস, আমি বক্তৃতায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে আমি মানুষদের কাজের পাশে থাকি এবং কাজের মানুষেরা দেখবেন কাজের পাশে লোকেদের পাশে থাকে, তারাই আমাকে ভালোবাসে। এবার সেই কাজের মানুষদেরকে আমি সম্মান এবং সেই সম্মানের সঙ্গে সম্মান দিই এবং ভালোবাসি এবং সেই জন্য আমাকে সবাই ভালোবাসে। অনেকেই কিন্তু এখানে বলছেন যে মা কালীর বিশেষ কৃপা দৃষ্টি আপনার উপর আছে, কি বলবেন? দেখুন, মায়ের তো কৃপা 100% আছে। মা ছাড়া তো পৃথিবীতে আমি কিছুতেই আসতে পারতাম না। আজকে ধরুন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলকে নিয়ে কিন্তু আমি কাজ করি। যেমন আমাদের রক্তদান হয়, এখানে রামের রক্ত রহিম দেবে, রহিমের রক্ত রাম দেবে। ইভেন দেখবেন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, ইভেন আমি ইফতার পার্টি করি, আমি দুর্গা পুজো করি, আমরা কালী পুজো করি, আমরা ধরুন খ্রিস্টানদের করি, আমরা 25শে ডিসেম্বর করি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম করি, সমস্ত কিছু, রাখি বন্ধন উৎসব করি। আমরা সমস্ত জিনিসই ক্লাবের পক্ষ থেকে করে থাকি। তাই মানুষের পাশে, মানুষের কাছে থাকা, ব্রাহ্মণ সমাজের মানুষের পাশে আমরা থেকে কাজ করবার চেষ্টা করি। আচ্ছা, আজকে মোটামুটি কতজন মানুষের হাতে শাড়ি তুলে দিলেন? এই মুহূর্তে আমাদের 150 জনের মতো শাড়ি দেওয়ার ব্যাপার ছিল, এখনও পর্যন্ত 65 জন নিয়ে গেছে, বাদবাকি বিকেলে লাগবে। একেবারেই নিউজ বাংলার দর্শকদের জন্য কিছু কালী পুজোর শুভেচ্ছা বার্তা। নিউ বাংলা প্রেসের জন্যে আমি কালী পুজোয় একটাই শুভেচ্ছা জানাবো, এই মিডিয়ারা দূরের মানুষকে নিকটে করে আর নিকটের মানুষকে দূরে করে। ইভেন এত সুন্দর কাজ করে যে কাজ বাংলার, এই নিউজ বাংলার প্রতিটা ঘরে ঘরে যাতে পৌঁছে যায়, সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। একেবারেই দেখতেই পেলেন, একদম শুভেচ্ছা অভিনন্দন, মানে কালী পুজোর শুভারম্ভটাই কিন্তু একদম দারুণ সুন্দরভাবে অসাধারণ সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে হলো। বাবুনদা এইভাবেই কিন্তু এগিয়ে যাক এবং এই যে পুরো অঞ্চলের যে কালী পুজোগুলো যত হয়, বিশেষ করে শিবশক্তি সংঘ, এদের কালী পুজো কিন্তু দিন দিন আরও বড় হয়ে উঠুক। হ্যাঁ, কি বলবেন, কেমন লাগছে? দারুণ লাগছে, এটা আমাদের অনেক বছর ধরে পুজো, হ্যাঁ, সবাইকে নিয়ে পাড়ার মধ্যে। আর আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতেও একটি পুজো, তো সবাইকে বলবো এই দীপাবলির আলোতে সুন্দর করে সেজে উঠুক, সুন্দর মুহূর্ত হয়ে উঠুক। আর মনে করি সবার ঘরে ঘরে এই আলোতে সবাই খুব সুস্থ থাকুক, ভালো থাকুক। শুভ দীপাবলি। বাবুনদা যেভাবে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে চলেছে, কি বলবেন এই বিষয়টাকে, কিভাবে দেখেন? এটা তো তার মধ্যে ইনবিল্ড, এটা তার মধ্যে রয়েছে। এটা আগাগোড়ায়, সেটা ব্লাড ডোনেশন ক্যাম্প বলুক, সরস্বতী পুজো বলুক, সেটা আমাদের কালী পুজো বলুন, সব কিছু, ইফতার পার্টি বলুন, সব কিছু। এটা আর আলাদা করবে কি বলবো, এটা তার মধ্যে রয়েছে। তার মধ্যে সমাজের সাথে সব কিছুর মেশার অভিজ্ঞতা রয়েছে, দীর্ঘদিন ধরে সমাজসেবিক। আর সবথেকে বেশি খেলার জগতে গোটা বিশ্বে একটি সুন্দর মুহূর্ত, যেটা মেয়ে থেকে শুরু করে বক্সিংয়ের মেয়ে, হকির মেয়ে, সব কিছু থেকে শুরু করা থেকে আমাদের ফুটবল ক্লাব থেকে শুরু করে সেটাও বুঝিয়ে দিয়েছে বাংলার বুকে। যখন ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাথে আমাদের KSL খেলাটা খেলে, তখনও সেখানে বোঝা যায় যে বাবুন ব্যানার্জির ভূমিকা কতটা সমাজের কাছে। বাবুন ব্যানার্জি স্পোর্টসের বিভিন্ন জায়গায় দায়িত্ব আসার পর থেকে দেখা গেছে মহিলাদের অংশগ্রহণ কিন্তু অনেক বেশি বেড়েছে। এই বিষয়টা কিভাবে দেখেন একজন মহিলা হিসাবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি বেঙ্গল অলিম্পিকে তার দেখি যে যখন জার্মান, যখন প্যারিস, হ্যাঁ, লন্ডন, সিঙ্গাপুর, হ্যাঁ, তো সব জায়গায় যখন তিনি মেয়েদেরকে সমাজের কাছে তুলে ধরছেন, আমি মেয়ে হিসাবে গর্বিত। আমি মনে করি যে আরও অনেক জায়গায় আমরা ছড়িয়ে পড়ব। আর আমাদের এই টিম, আমাদের ফুটবল টিম যেমন আছে, এটা আমাদের হয়তো ভবিষ্যতে মেয়েদেরও একটা ফুটবল টিম তৈরি হবে। তো এর জন্য আরও অনেক কিছু, আরও অনেকে আছে, তো আরও তৈরি হবে। তো সেইটার জন্য আমাদের অনেক 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 আপনাদের আশীর্বাদ আমরা মনে করি আমরা পাবো, আর আমরা আরও এগিয়ে চলবো। মায়ের পাশে বসে আছি, বাবনদার পাশে আছি, ওনার আশীর্বাদ আছে আমার সঙ্গে। আর সব যে লোককে যে দেখছেন, সবার আশীর্বাদ বাবনদার হাতের আছে। তারপরে আমরা একসঙ্গে থাকি, সারা বছর একসঙ্গে থাকি। দাদার সঙ্গে যা প্রোগ্রাম হয়, যা আছে, হাতে হাতে মিলিয়ে আমরা থাকি। আর দাদা সবাইকে নিয়ে চলেন, কাউকে বিতর্ক করেন না, কাউকে কোনো পার্সিয়ালিটি নেই, সবার জন্যে দাদার সঙ্গে একদম একসঙ্গে আছেন। আর সারা বছর কিছু না কিছু করতে থাকেন দাদা। আর দাদা আছেন তো আমরা আছি।
আমরা কিন্তু একটা বিষয় সবসময় দেখেছি, যে কোনো অনুষ্ঠানই হোক, সেটা পুজো হোক, ঈদ হোক বা ক্রিসমাস হোক, সব জায়গায় কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু সবাইকে একসঙ্গে নিয়ে চলেন। কোনো রকম কোনো বিভেদ বা ভেদাভেদ কিন্তু সেই জায়গায় থাকে না। মানে একজন মুসলিম মা যেরকমভাবে দেখে সেরকমভাবেই কিন্তু আপনারা আজকে মা কালীর কাছেও এসেছেন। কি বলবেন এই বিষয়টাকে? 100% খুব ভালো লাগছে এখানে বসে। দেখুন, আমাদের নেত্রী বলে রেখেছি ধর্ম সবার আপনার, উৎসব সবার, উৎসব সবার। তো আমরা হিন্দু মুসলিম ঈদের বাড়ি দাদা আমার বাড়িতে আসেন, পুজো আমি বাড়িতে যাই। আমার মুসলিম হয়ে কিন্তু 90% বন্ধু আমার হিন্দুরা আছে। তো দ্যাট ডাজ নট মিন দ্যাট পার্সিয়ালিটি আছে। তো আমরা একসঙ্গে ঘুরি, একসঙ্গে বসি, একসঙ্গে খাই। আর যত লোক এখানে আছে দেখবেন মুসলিম হিন্দু সব মিলে এখানে বসে আছে। দাদা যখন কিছু প্রোগ্রাম করেন সবাইকে নিয়ে চলেন, আর কোনো পার্সিয়ালিটি নেই, কোনো ডিফারেন্সেস নেই, সব জানে একসঙ্গেই আছে। আমরা বাবন ব্যানার্জি মানে বাবন ব্যানার্জি। মাটি মানুষের প্রতিনিধি বাবুন বন্দ্যোপাধ্যায় মাটিতে বসে বিশ্বজননীর কাছে প্রার্থনা করছেন বিশ্ব মঙ্গলের জন্য। আর এই শ্যামা পূজা, বিভিন্ন পূজা এবং বিভিন্ন ধর্মের মানুষের উৎসবকে তিনি তার প্রাণের উৎসব করে সমস্ত মানুষের সাথে মেশেন সারা বছর। মা তাকে সেইভাবেই সৃষ্টি করেছে যাতে মানুষের সাথে মানুষের পাশে মায়ের প্রতিনিধি, মায়ের বরপুত্র বাবুন বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা, আমাদের কালীঘাটবাসী হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অন্যতম সদস্য। তিনি শুধু সেবা কাজেই থাকেন না, অল ইন্ডিয়া বক্সিং ফেডারেশনের তিনি যুগ্ম সেক্রেটারি। তিনি যখন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তখন বাংলার ক্রীড়া জগতের যে সার্বিক উন্নয়ন, সার্বিক উন্নতি, বিশেষ করে তার নেতৃত্বে মহিলা বক্সিং, টেবিল টেনিস, ফুটবল, জুডো সমস্ত জায়গায় যে সাফল্য এসেছিল এবং বেজিং অলিম্পিকে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন বাংলার হয়ে, এটা হচ্ছে বাংলার গর্ব। এবং আমাদের কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, শিবশক্তি বা কালীঘাটবাসী হিসেবে আমাদের অহংকার বা গর্বের বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাধিক কাছের সৈনিক, বিশ্বস্ত সৈনিক, যিনি সর্বপ্রকার উৎসবটাকে দেখেন মানুষের মধ্যে দিয়ে। মায়ের পুজো আমরা কিন্তু সেই অর্থে মাকে দেখতে পাই না, আমরা মাকে উপলব্ধি করতে পারি, দেখতে পারি যখন দরিদ্র মানুষের হাতে উপহার আসে তখন যারা হাসেন, ছোট ছোট বাচ্চারা যখন নতুন পোশাক পরে হেসে উঠছেন তখন কিন্তু আমরা মাকে অনুভব করতে পারি, দেখতে পারি। এটাই হচ্ছে কিন্তু মায়ের পুজো আর মায়ের উৎসবের শ্রেষ্ঠ উদাহরণ। আমরা তাই দরিদ্র নারায়ণ সেবা করি, যেটা বাবুন বন্দ্যোপাধ্যায় নিজের হাতে করেন। কারণ আপনাদের সাংবাদিক বন্ধুর প্রশ্ন করলেন তাকে যে সবাই তো জিনিস দিয়ে চলে যায়, তিনি চলে যাওয়ার জন্য আসেননি, থেকে যাওয়ার জন্য এসেছেন। তাই প্রতিটি মানুষকে সযত্নে, সশ্রদ্ধায় তাকে সম্মানিত করে উপহার তাদের হাতে তুলে দিয়েই মায়ের সেবা কাজটা করেন। এইভাবেই করুণাময়ী মা, শ্রী শ্রী দক্ষিণা কালী, বিপত্তারিণী মা, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, তার বাড়িতে নিত্য পূজা পান। সেখানে শেরওয়ালি মা রয়েছেন। আসুন আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করি, সকল মানুষকে শ্রদ্ধা করি, বাংলা ভাষাকে শ্রদ্ধা করি, বাংলার কৃষ্টিকে শ্রদ্ধা করি, বাংলার সংস্কৃতিকে শ্রদ্ধা করি। এবং আমাদের কালীঘাটে বন্দ্যোপাধ্যায় পরিবার যেভাবে পশ্চিম বাংলাকে বিশ্বর দরবারে নিয়ে গেছে, ভারতের দরবারে নিয়ে গেছে, এই জয় আমরা 2026-এও দেখতে পারবো। সেটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নয়, বাংলার জয়, বাংলার সংস্কৃতির জয়। জয় বাংলা। কালীঘাট শিবশক্তি সংঘের এত সুন্দর মাতৃ আরাধনা এনারা করেছেন, মানে একদম সকাল সকালই আমরা শুনলাম এখানে বস্ত্র বিতরণ দিয়ে শুরু হয়েছে, তারপরেই কিন্তু মায়ের পুজো শুরু হবে। এবং নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সকলে মিলে যেভাবে এই পুজোটা করেন, যেভাবে মায়ের আরাধনা করেন, মা যেরকম এনাদের ডাক না শুনে থাকতে পারেননি, ঠিক একইভাবে কিন্তু যারা নিউজ বাংলার জুরি মেম্বার ছিল তারাও কিন্তু এই ডাকে সাড়া না দিয়ে পারেননি। যে এইভাবে এনারা মাকে ডেকেছেন, মা বলেছেন কিন্তু যে প্রাইজ এদের এখানে কিন্তু যেতেই হবে, মানে প্রাইজ কিন্তু এরা পাবেই। যেভাবে আরাধনা হয়েছে, কালীঘাট শিবশক্তি সংঘ পেয়ে যাচ্ছে নিউজ বাংলা শক্তি সম্মান 2025-এর সেরা সেরা দেবী বন্দনা সম্মান। ওই বাবুনদাকে বলবো এই সম্মান তুলে দেওয়ার জন্য। শিবশক্তি সংঘ, শিবশক্তি সংঘ,
ইচারপা শিবশক্তি সংঘ, ইচারপা শিবশক্তি সংঘ, কি বলবেন, কেমন লাগছে? দারুণ লাগছে। ক্লাবের বাইরের পুজো থেকে এবার ঘরে পুজো হয়েছে, ক্লাব প্রাইজ পাচ্ছে নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে। এটা নিউজ বাংলা চ্যানেলকে ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাই। ইভেন মনে করি নিউজ বাংলা চ্যানেল, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আরও উচ্চতম জায়গায় উঠুক। এই নিউজ বাংলার পাশে কালীঘাট শিবশক্তি সংঘ, কালীঘাট পোতলাবার্স অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে আমরা পালন করছি এই আজ পুজো। এই পুজোকে আমরা এইভাবেই নিতে চাই যে ভগবানের কাছে একটাই আশীর্বাদ চাই, সকলে যাতে ভালো থাকুক, বাট বাংলার জয় জয়কার হোক, আমাদের মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসুক, সেই আশা নিয়ে 2026-এর কর্মসূচি আমরা আজকের মধ্যে দিয়েই পালন করলাম। একটু মহিলাদের কাছে চলে যাবো, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার নিজের জায়গায় নিজের বাড়িতে আসলে তো কার না ভালো লাগে। আমার দাদা পাশে দাঁড়িয়ে আছে আর একটা সুন্দর মুহূর্ত। সবাইকে জানাই আমি দীপাবলির শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। দীপাবলি হচ্ছে আলোর উৎসব। আলোর উৎসবের মাধ্যমে যেন প্রত্যেকটা মানুষের মনে যেন আলো পৌঁছে যায়। আমাদের মনের মধ্যে যে নেগেটিভিটি আছে, মাকে সাক্ষী রেখে আমি বলবো আমাদের মধ্যে সেই নেগেটিভিটিটাকে আজকে যেন আমরা সরিয়ে দিয়ে মনের মধ্যে আমরা সবসময় পজিটিভ এনার্জি রাখতে পারি। তাহলেই দেখবেন নিজের ঘর থেকে শুরু করলে বাইরে থেকে পুরো সমাজটাকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। কেমন লাগছে? দারুণ। যেখানে বাবুনদা আছে সেখানে কোনো কথা নেই, যার জন্যই আজকে আমরা প্রাইজটা পেয়েছি। কতটা উৎসাহিত, কতটা আনন্দিত? ভালো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব অনেক 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 আনন্দ আমরা। না 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 না, খুব খুশি। আর আগামী দিনে তোমাদের নিউজ বাংলা যেন আরও আরও এগিয়ে চলুক। আরও অনেক শুভেচ্ছা সবাইকে, বলবো শুভ দীপাবলি কালী। কি বলবেন, কেমন লাগছে? খুবই ভালো। যেখানে আমার দাদা আছেন আমরা সবাই খুশি। দাদা যা করেন আমাদের সঙ্গে ভালোই করেন, আমরা খুবই খুশি। দাদাকে হ্যাপি দিওয়ালি। কেমন লাগছে? দারুণ লাগছে। দাদা আছে যে জায়গায় কোনো কথা হবে না, বাস এটাই। অনেক অনেক আনন্দিত, অনেক ভালো। আর আমাদের বক্সিং জগতে যা দাদা করেছে, এত এগিয়ে আমরা আছি, তো আমরা আর কিছু বলার নেই। মেয়েদের বলুন ইয়া ছেলেদের বলুন, দাদার হাত ধরে অনেক কিছু হচ্ছে বক্সিংয়ে। শুধু বক্সিংয়ের জগতে নেই, ফুটবলের জগতে, টেনিস বলে, যেরকম আমার বোন বলেছে, সবের জগতে অনেক ভালো কাজ হচ্ছে, অনেক ভালো। আমরা অনেক খুশি। সত্যি একটা লোক পেয়েছি আমরা এত ভালো, কি যাতে মানে আমাদের জন্য করছে দাদা, এটা আমরা পাইনি। দাদা এত মানে আমাদের জন্য করছে, গরিব হোক বড় লোক সবকে নিয়ে চলছে দাদা। কতটা আনন্দিত? খুব আনন্দিত। দাদা অল টাইম বেস্ট, অল দ্য বেস্ট। নমস্কার। এই দীর্ঘ কালী মন্দিরে 35 বছর আছি, দাদার মতো লোক আমি কোনোদিন পাইনি। দাদা খুব ভালো, এত বড় মানুষ, এত বড় মানুষ, খুব জয় জয়কার। মা হ্যাঁ, লাড্ডু একবারে যেমন মুখে ঢুকবে না সেই রকম বড়, এত বড়, খুব বড়। এতদিন দেখছি ওনার মনে অহংকার নেই, উনি গরিব দরদি, খুব ভালোবাসে, উনি সবাইকে ভালোবাসে। মায়ের কৃপায় যেন সব জয় জয়কার, ওনার মনস্কামনা পূর্ণ হোক, জয় জয়কার হোক। জয় কালী, জয় কালী।